সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভাইয়া, আছি মোটামুটি আর কি ভালো। মোটামুটি কেন আপু? কি আর বলবো, জীবন তো জীবন। জীবন মানে কষ্ট, কষ্ট মানে জীবন। আপু আপনার নাম কি? আমার নাম মেঘলা। মেঘলা, মেঘলা আকাশ। দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি ভাইয়া বরিশাল। বরিশাল। আপনার পরিবারে কে কে আছেন? আমার মা মা বলতে আমার সৎ মা, আমার আপন মা মারা গেছে। আর আমার একটা বোন আছে, সৎ বোন। আর আমি আছি, আর বাবা আছে। আপনি, আপনার সৎ বোন, সৎ মা। আপনার আসল মা কি হয়েছে? আমার আসল মা অনেক ছোট থাকতেই মারা গেছে। ছোটবেলা মারা গেছে। তখন আপনার বয়স কত ছিল মেঘলা? আমার বয়স 6 বছর ছিল। 7 বছরে আমি পা দেব, তখন আর কি আমার মা মারা গেছে। আমার বাবা আর একটা বিয়ে করে, তারপরে ওই ঘরে ছোট একটা বোন হয়। তারপর তো জীবন সৎ মায়ের ঘরের কেমনটা কাটে তা তো আপনারাই বুঝেন। জীবনটা আমার অর্ধেক রাস্তা যেয়ে থেমে গেছে। লেখাপড়াটা তেমন করতে পারি নাই, অল্প কিছু লেখাপড়া করছি, অনেক কষ্টে লেখাপড়া করছি। আল্লাহর রহমতে কোরআন শরীফটা খতম করছি। সেটা আমাদের ওখানে মসজিদ ছিল, তারপর হুজুর ছিল, তাদের দ্বারা আমার বাবা আমার কোরআন শরীফ পড়াইছে। আচ্ছা আপু, একটা প্রশ্ন। সৎ মা আপনার সাথে খুব ইয়া করতো। বর্তমানে আপনার বয়স কত? বর্তমানে আমার বয়স 20 বছর। 20 বছর। আপনার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, আমি বিয়ে শাদী করি নাই। সৎ মা যখন আসে তাকে বুঝেন, বিয়ে তো দিব আমারে। আচ্ছা, আমি যদি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? একটা মনের মানুষ খোঁজার জন্য, না আর্থিক কোনো সহযোগিতার জন্য? না ভাই, আর্থিক সহযোগিতা না। আসলে আমি সৎ মায়ের ঘরে বড় হয়েছি, তো জীবনটা অনেক কষ্টে কাটছে। নুনে ভাতে দিয়া আমার জীবনটা চলে গেছে। অনেক কিছু দিয়েই আমি কষ্ট করছি। তো সেজন্য চাচ্ছি যে একটা মনের মানুষ যদি আমার সেরকম ভাবে হয়, সে যদি আমার একটু ভালো রাখে, আমিও তারে ভালোবাসা দিয়ে সব কিছু দিয়ে যেন তারে জয় করতে পারি। আমার ভালোবাসা দিয়ে যেন সে অনেক সুখী হতে পারে, আমিও যেন তার ভালোবাসা পেয়ে সুখী হতে পারি। আচ্ছা, কেমন ধরনের একটা মানুষ চান আপনি? চমৎকার একটা সুন্দরী একটা বোন, আপনার নাম মেঘলা। কেমন ধরনের একটা মানুষ চান, একটু বলবেন? আমি চাই একটু বয়স হোক, তাতে সমস্যা নেই। কেননা বয়স্কতার দ্বারে মেয়েরা একটু ভালোই থাকে, কেননা তারা বুঝে তার ভালো মন্দটা, তার দুষ্টুমিটা একটু বুঝে। সেজন্য আমি একটু ওই রকমই পুরুষ পছন্দ করি। একটু মানে আপনার সাথে একটু দুষ্টু মিষ্টি কথা বলবে, আদর শখ করবে, একটু কেয়ার করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কেননা ওই কেয়ার ভালোবাসাটা আমি খুবই কম পেয়েছি, তার জন্য এই জিনিসটাই আমি পেয়েছি। ছোটবেলা থেকে অবহেলাতে জীবন কেটেছে, তাই না আপু? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আসলে আমি সৎ মায়ের কাছে বড় হয়েছি, তো আমাকে তো মোবাইল দেয়নি কখনো। তো ওই ভাইয়াদের নাম্বার দিয়ে আমাকে যদি পায় আর কি।